আজকে আমি কাঁচা আমের জুড়া আচার বানাবো। তো আমি এখানে আম নিয়েছি, তারপর আমগুলো আমি এভাবে ছিলে রেখে দিয়েছি। তারপরে আমি একটা গ্রেটার দিয়ে আমগুলো ভালো করে কুচি কুচি করে নিব, গ্রেট করে নিব। এভাবে আমি আমগুলো গ্রেট করে নিচ্ছি। আমগুলো গ্রেট করা হয়ে গেলে আমি লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই আচারটা খিচুড়ির সাথে খাইতে বেশ ভালো লাগে। আমি কোনো রকম জাল করা ছাড়া আচারটা বানিয়ে নেব। আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম আমগুলো। এবার আমগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এভাবে সুন্দর করে দু তিনবার ধুয়ে আমি একটা কাপড়ের ভিতরে আমগুলো সব দিয়ে চিপে চিপে রসগুলো সব বের করে নিব। যাতে একটুও পানি না থাকে, এভাবে চিপে চিপে সব রসগুলো বের করে নিতে হবে। এখন আমি আমগুলো একটা বাটিতে ঢেলে রাখছি, একদম ঝুরঝুরা হয়ে গেছে। এখানে আমি সরিষা আর কিছু রসুন নিয়েছি, আমি ওগুলো পরে বেটে নিব। এখন আমি কড়াই গরম করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি 2টা শুকনা মরিচও দিয়েছি। এখন আমি বেটে রাখা সরিষা আর রসুনগুলো দিয়ে দিব। দিয়ে এভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব। এই আচারটা কোনো রকম জাল করা ছাড়াই আচার, শুধু তেলের ভিতরে দিয়ে রাখতে হবে। এবার আমি জাল করা তেলটা আমি আমের উপরে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে তারপর আমি ভালো করে আমটা একটা চামচের সাহায্যে মিক্সার করে নিব। আমি 2 চামচ মতো ভিনিগার দিয়েছি, ভিনিগার দিলে আচার নষ্ট হয় না। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে আমটা মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। তো আমার আচারটা রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হলে আমি কাঁচের বয়মে এটা তুলে রাখবো।